আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আসলে আমিও ভালো আছি। আমি বাজার থেকে সার নিয়ে আসলাম। সারটা আসলে আমার ঘরবাড়িতে আমি দেবো। যাই হোক সারটা আমি ১ম এ যেহেতু ইউরিয়া এবং পটাশ নিয়ে এসেছি, ইউরিয়া এবং পটাশ সারটা আমি ১ম এ একটু গঙ্গাতে ঢেলে নিলাম এবং সেটা মিক্সড করে নিলাম। এখন আমি সার জমিতে ছেটাচ্ছি। এটা হচ্ছে যেদিকে ঘাসগুলো ছোট রয়েছে সেদিকে আমি সারগুলো প্রয়োগ করতেছি। যাই হোক ১ম এ আমি সারটা ছেটাচ্ছি উত্তর থেকে দক্ষিণের দিকে। যখন উত্তর থেকে দক্ষিণে আবার ছেটানো শেষ হয়ে যাবে, তারপর আমি ছেটাবো হচ্ছে পূর্ব থেকে পশ্চিমের দিকে। এতে সমাহারে সারগুলো গাছের গোড়ার মধ্যে পৌঁছেবে এবং সারটা সুন্দরভাবে ছিটানো হবে। এতে প্রত্যেকটা ঘাস বা প্রত্যেকটা ঘাসের থোপ সমপরিমাণে সার পাবে এবং ঘাসটা একসাথে বেড়ে উঠবে। আমরা যারা গরু লালন পালন করি অবশ্যই তাদের জন্য এটা অপরিহার্য ঘাস। ঘাসটা ছাড়া কখনো গরু লালন পালন করা যাবে না। যাই হোক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আমার কাজকর্ম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।